বীরভূমের তৃণমূল নেতাদের নিরাপত্তায় বড়সড় কাটছাঁট, কমল দেহরক্ষীর সংখ্যা। বীরভূম জেলায় একাধিক তৃণমূল নেতার নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় কাটছাঁট করা হয়েছে। জেলা রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় থাকা দেহরক্ষীর সংখ্যা কমিয়ে বর্তমানে মাত্র একজন নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। পাশাপাশি চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, আশিস ব্যানার্জি সহ একাধিক তৃণমূল নেতার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের একাংশের মতে রাজ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা ও প্রশাসনিক পুনর্বিন্যাসের ইঙ্গিতের মধ্যে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপির তরফে দাবি করা হয়েছে, আগামী দিনে এই নেতাদের অবশিষ্ট নিরাপত্তারক্ষীও সরিয়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, রাজ্যে বিজেপি ক্ষমতা এলে বিভিন্ন হেভিওয়েট রাজনৈতিক নেতাদের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে বলে আগেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল। সেই আবহে বীরভূমে তৃণমূল নেতাদের নিরাপত্তা কমানোর ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে প্রকাশ্যে বড় কোনো প্রতিক্রিয়া দেয়নি। নিরাপত্তা রক্ষিত নিরাপত্তার স্বার্থে কারো গ্ল্যামার বাড়াবার জন্য না। পশ্চিমবাংলায় আইনের শাসন ছিল না, তৃণমূলকে খুন করবে, এটাই ছিল সংস্কৃতি। আর সেই জন্য সিকিউরিটি দিয়েছিলেন তাদের সরকার, জানতেন। ঊর্ধ্বতন নেতৃত্ব মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে সবাই জানতেন যে তৃণমূলকে খুন করবে, তোলাবাজরা তোলাবাজির ভাগ নিয়ে লড়াই করবে, খুনোখুনি হবে। সেই জন্য যাদের দরকার, যারা খুন হওয়ার সম্ভাবনা ছিল, তাদের তুলে নিয়েছিল। বর্তমান যে সরকার এসছে, সে তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে করার চেষ্টা করছেন এবং হবেও, এখনও হয়ে গেছে বলবো না। নিরাপত্তা যে কারণের জন্য তাদের উপর যেন কোনো আক্রমণ না হয়। ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সম্মাননীয় এবং সাংসদ সম্মাননীয় শ্রমিক দা বারবার নির্দেশ দিয়েছেন কোনো হামলা নয়, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আইন অনুযায়ী হবে। অতএব এখন আর সেই যুগ নেই যত ক্রিমিনাল, রাক্ষস, অসুর, দৈত্য, দানব, ডাকাত সব পালিয়ে বাঁচছে। তাহলে এখন আবার নিরাপত্তা কিসের দরকার? স্বাভাবিক কারণেই। আর এত খরচ কেন করা হবে? তখন প্রয়োজন ছিল বাঁচিয়ে রাখার, এখনও আমরা বাঁচিয়েই রাখবো, কিন্তু খরচা করে নয়। নিরাপদে থাকবে, নিশ্চিন্তে থাকবে, কেউ হামলা করবে না, সেই ব্যবস্থা করেই সিকিউরিটি তোলা হচ্ছে। কারো ভয়ের কোনো কারণ নেই।